আইসিসির গঠনতন্ত্রের 2-6 ধারা অভিযুক্ত বলে সমস্যা ধরা না পড়লে খেলতে বোলারের কোনো বাধা নেই। এখন বিষয় হলো চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্যাল ল্যাবে পরীক্ষায় বাউন্সারে অবৈধ অ্যাকশন ধরা পড়ে তাসকিন আহমেদের। তাই নিয়ম অনুযায়ী ওই ম্যাচে তাসকিনের কোনো বাউন্সারের রিপোর্ট করতে হবে ম্যাচ আম্পায়ারদের। কিন্তু মজার বিষয়, নেদারল্যান্ডসের বিপক্ষে ওই ম্যাচে 4 ওভারে মোট 24 বল করেছেন তাসকিন, যেখানে কোনো বাউন্সারই দেননি এই পেস সেন্সেশন। তবে কোন হিসেবে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো? আইসিসির গঠনতন্ত্রের 2-13 ধারায় বলা আছে, কোনো বিশেষ ডেলিভারি অবৈধ হলে কেবল সেটিতেই নিষিদ্ধ হবেন বোলার। চেন্নাইয়ের বায়োমেকানিক্যাল ল্যাবে তাসকিনের গুড লেন্থ আর ইয়র্কার ডেলিভারিতে কোনো সমস্যা খুঁজে পায়নি ল্যাবের বিশেষজ্ঞরা। তবে তার 9 বাউন্সারের মধ্যে 3টি অবৈধ বলে মনে হয়েছিল তাদের। অর্থাৎ বাউন্সার দেওয়ার সময় 3টি ডেলিভারিতে 15 ডিগ্রির বেশি তার হাত বেঁকেছিল। নিয়ম অনুযায়ী কেবল বাউন্সারেই নিষিদ্ধ হতে পারেন তিনি। গুগলিতে যেমনটা হয়েছিলেন ইয়ান বোথাম, আর ক্যারম ডেলিভারিতে নিষিদ্ধ হয়েছিলেন সুনীল নারায়ণ। তবে তাসকিন কেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে? মজার ব্যাপার হলো, ল্যাবে ওই দিন মাত্র 3 মিনিটে 9টি বাউন্স দিতে হয়েছিল তাসকিনকে, অর্থাৎ প্রতি মিনিটে দিতে হয়েছে 3টি করে বাউন্সার। কিন্তু কোনো বোলার ম্যাচে সাধারণত প্রতি ওভারে সর্বোচ্চ 1টির বেশি বাউন্স দেন না, আর সেটি করতে দীর্ঘ পরিকল্পনাও দরকার হয় পেসারের। এই বিষয়টিও নিশ্চয়ই মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয় আইসিসি। গঠনতন্ত্রের 2-1 আছে, অভিযুক্ত বোলারের সমস্যা আইসিসিকে বিস্তারিত দিতে হবে ম্যাচ আম্পায়ারকে। কিন্তু অবাক করা বিষয়, এমন কোনো তথ্যই পাওয়া যায়নি আইসিসির কাছ থেকে, যে হিসেবে তাসকিনের বোলিং পরীক্ষা দেওয়ারই প্রশ্ন আসে। এখন গঠনতন্ত্রের 2-31 অনুযায়ী এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির স্বেচ্ছাচারী সিদ্ধান্তের দাগ ভাঙা জবাব দেবার এটি বোধ করি শ্রেষ্ঠ সময়। Especially with this new ball. ইহতিশাম সবুজ, যমুনা স্পোর্টস।